بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেক বিদ্বানগণ বলেন যে মিরাজ স্বপ্নে হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে হয়েছিল। আবার অনেকে বলে থাকেন যে না, সশরীরে হয়েছিল মিরাজ। কোনটি সঠিক? প্রথমত বলবো, আপনি যে কথাটি বলেছেন যে অনেক বিদ্বান বলেছেন যে মিরাজ স্বপ্নে হয়েছিল, এভাবে বলাটা ঠিক হয়নি। কারণ আপনি যদি এভাবে বলতেন যে কোনো কোনো বিদ্বান বলেছেন যে আত্মিকভাবে হয়েছিল, আত্মিক ছিল সেটা, অর্থাৎ দৈহিক নয়, এভাবে বললে বেশি সঠিক হতো। কারণ বিদ্বানদের মধ্যে কোনো কোনো বিদ্বান, তারা সালাফে সালেহদের কেউ কেউ তারা বিষয়টিকে আত্মিক বলেছিলেন। যদিও এটিও ঠিক না, কিন্তু তারা আত্মিক বলেছিলেন না। আত্মিক আর স্বপ্ন, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুইটাকে কিন্তু এক করা যাবে না। কারণ আপনি যখন বলবেন যে স্বপ্ন হয়েছিল, তার মানে মিরাজটা সম্পূর্ণটাই অস্বীকার করা হয়। যদি বলা হয় যে স্বপ্নে ছিল, তাহলে মিরাজটা সম্পূর্ণটাই অস্বীকার করা হবে। আর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে ইসরা এবং মিরাজ সম্পর্কে সকল মুসলমানদের ঐক্যমত রয়েছে। সকল মুসলমানরা ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন। তিনি বলছেন যে শুধু জিন্দিক যারা, দিনদ্রোহী যারা, নাস্তিক, তারাই শুধুমাত্র একে মানেনি। তো যদি আপনি বলেন যে স্বপ্নের কথা, তাহলে কিন্তু এটাকে একেবারে অবিশ্বাস করা হবে। কারণ স্বপ্ন জিনিসটা কি? সুতরাং যদি বলতেন যে হ্যাঁ আত্মিক ব্যাপারটা, তাহলে হ্যাঁ এটি ঠিক আছে। সালাফে সালেহদের কেউ কেউ এটি বলেছেন যে তার মিরাজের সফরটা ছিল আত্মিক, ছিল দৈহিক ছিল না। এটি অনেকে বলেছেন, যদিও এটিও সঠিক নয়। অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে যে ইসরা এবং মেরাজ এটি ছিল তার দৈহিক এবং আত্মিক। এবং এ ব্যাপারে পবিত্র কোরআন এর এবং এ ব্যাপারে মুতাওয়াতির সূত্রে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ হয়েছিল, অনেক মুতাওয়াতির হাদিস দ্বারা এটি প্রমাণিত। তবে আমরা উত্তর দেওয়ার সময় আমরা আপনাকে এখন যেটা বুঝাবো, সেটার সময় হয়তো আমরা আত্মিক, স্বপ্ন সবগুলোকে এক করেই বলবো। কারণ অনেকে এটাকে এক করে ফেলেছেন, যে কারণে উত্তর দেওয়ার সময়, খণ্ডন করার সময় আমি উভয়টাকে হয়তো একসাথেই বলবো, দুইটাকে একসাথে খণ্ডন করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ বলছেন যে পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি দিয়েছি বরকত, যেন আমি তাকে আমার নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমু ফাতাওয়ার মধ্যে বলছেন, 16 খণ্ডে 125 পৃষ্ঠা, এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে এই আয়াতের প্রথম সুবহান শব্দের মধ্যে এদিকে ইঙ্গিত আছে যে তার মিরাজের সফরটা দৈহিক এবং আত্মিক ছিল। মিরাজের সফরটা তার দৈহিক এবং আত্মিক ছিল, এর মধ্যেই নিহিত আছে, ইঙ্গিত রয়েছে। কারণ এই শব্দটি আশ্চর্যজনক ও বিরাট বিষয়ের জন্য ব্যবহৃত হয়। সুবহানা শব্দটি আশ্চর্যজনক এবং বিরাট বিষয়ের জন্য ব্যবহৃত হয়। তো যদি মিরাজকে আমরা যদি বলি যে আত্মিক, অথবা বলি যে স্বপ্নে হয়েছিল, যদি এরকম বলা হয়, তাতে আশ্চর্যের কোনো বিষয় নেই, আশ্চর্যের কিছু বিষয় নেই। কারণ স্বপ্নে তো প্রত্যেক মুসলিম, স্বপ্নের কথাটা যদি ধরেন, স্বপ্নে তো প্রত্যেক মুসলিম ব্যক্তি অনেক কিছুই দেখতে পায়। সে আকাশে উঠেছে, অবিশ্বাস্য বহু কাজ করেছে, এরকম তো অনেক কিছু দেখতে পায়। তারপরে
আব্দ শব্দটি, আব্দ শব্দ দ্বারা কিন্তু আপনার এটির প্রতি ইঙ্গিত করা হয়েছে যে তার মানে দৈহিক এবং আত্মিক ছিল তার সফরটি, দৈহিক এবং আত্মিক ছিল তার সফরটি। কারণ আব্দ শব্দর মানে শুধু আত্মাকে আব্দ বলা যায় না। আব্দ শব্দের অর্থ তো আপনারা জানেন যে দাস, বান্দা। শুধু আত্মাকে দাস বলা যায় না, বরং আত্মা ও দেহ উভয়ের সমষ্টিকে দাস বলা হয়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে বলছেন যে শুধু মানে আত্মাকে আব্দ বলা যায় না, শুধু আত্মাকে আব্দ বলা যায় না, বরং আত্মা এবং দেহের সমন্বয়ে আব্দ হয়। সুতরাং এই পবিত্র কোরআনের এই যে আব্দ শব্দটি, এটিও প্রমাণ করে যে তার সফরটা ছিল দৈহিক এবং আত্মিক। তারপর মহান আল্লাহ তাআলা বলেন যে তিনি এক রাতে নিজের বান্দাকে নিয়ে যান। এখানেও মানে দৈহিক সফরের কথাই সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। মানে স্বপ্নযোগে সফরের জন্য মানে নিয়ে যাওয়ার জন্য মানে এ শব্দ মানে কোনো ক্রমে উপযোগী হতে পারে না। আর এখানে আয়াতে দেখানোর কথা বলা হয়েছে, দেখানোর কথা বলা হয়েছে, যেখানে দেখানোর কথা যে অংশে বলা হয়েছে আয়াতে, এই দেখানোটাও কিন্তু আপনার শরীর ছাড়া সম্ভব নয়। তারপরে এই যে বোরাকে উঠা, এটাও কিন্তু প্রমাণ করে যে ইসরা এবং মিরাজ দেহ এবং আত্মা সমন্বয়ে সংঘটিত হয়েছিল। বোরাকে উঠা, আল্লাহ রাসূলের বোরাকে উঠা, এটিও কিন্তু প্রমাণ করে যে তার আত্মা এবং দেহ উভয়ের সমন্বয় হয়েছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে এই ব্যাখ্যাগুলো তিনি করেছেন তার তাফসীরের মধ্যে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের ঘটনা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করলেন, তখন তিনি পরামর্শ দিলেন যে আপনি কারো কাছে এই কথা প্রকাশ করবেন না, কারণ প্রকাশ করলে কাফেররা আপনার প্রতি আরো মিথ্যারোপ করা শুরু করবে। তো আপনারা চিন্তা করে দেখুন তো, একটা বিষয় আপনাদেরকে বলি যে যদি ব্যাপারটা আসলেই স্বপ্নই হতো তাহলে মিথ্যারোপ করার কি ছিল? কাফেররা মিথ্যারোপ কেন করতে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? যদি সেটা স্বপ্নই হতো তাহলে কাফেররা কেন মিথ্যারোপ করতে যাবে আল্লাহ রসুলকে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনাটা প্রকাশ করলেন, তখন কাফেররা তাকে বাস্তবে মিথ্যারোপ করলো, ঠাট্টা বিদ্রূপ করলো, এমনকি অনেকের ইমানও মানে টলাইমান হয়ে গেছিল। তো ব্যাপারটি যদি স্বপ্নই হতো তাহলে এত তুলকালাম কাণ্ড ঘটার সম্ভাবনা মানে ছিল কি? অসম্ভব। এত তুলকালাম মানে ঘটনা ঘটতো না। সুতরাং মানে আমাদের জন্য মানে একটা জিনিস মেনে নিতে হবে যে এটি একটি নিছক একটি স্বপ্ন না, বা কোনো আত্মিক কোনো বিষয় ছিল না, বরং এটি ছিল একটি দৈহিক সফর এবং চাক্ষুষ পর্যবেক্ষণ। মহান আল্লাহ তাআলা তার রাসূলকে এ সফর পর্যবেক্ষণ করান। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে বলছেন যে ইসরার হাদিস সমূহ সবগুলো মুতাওয়াতির, সব মুতাওয়াতির, এবং এ সম্পর্কে প্রায় 20 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে ইসরা সম্পর্কে সব মুসলমানদের ঐক্যমত হয়েছে, শুধুমাত্র দ্বীনদ্রোহী জিন্দিকরা একে মেনে নিতে পারেননি। এছাড়া যদি মানে আসলে আমরা যদি পবিত্র কোরআন আয়াতগুলোকে দৃষ্টি দিই, তাহলে কিন্তু আরো বেশি আমাদের কাছে স্পষ্ট হবে যে দেখুন, তিনি সূরাতুন নাজমের মধ্যে বলছেন মহান আল্লাহ তাআলা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, অবশ্য তিনি তাকে আরেকবার দেখেছিলেন ইনদা সিদরাতুল মুনতাহার কাছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জিবরিল আলাইহিস সালামকে দেখার কথা এখানে বলা হচ্ছে। জিবরিল আলাইহিস সালামকে একবারে তার আসল আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার দেখেছিলেন মিরাজের সফরে সিদরাতুল মুনতাহার ওখানে দ্বিতীয়বার রাত্রিতে সপ্তম আকাশে গমন করেছিলেন, তখন তিনি মানে দেখেছিলেন। তো এখানে এবং মহান আল্লাহ তাআলা দেখুন তার পরবর্তী আয়াতগুলোতে কিভাবে বলছেন মা যাগাল বাসরু ওয়া মা তাগা, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি। অর্থাৎ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখেছেন তাতে দৃষ্টি বিভ্রম হয়নি, মানে একবার স্পষ্টভাবে দেখেছেন, এটি এখানে বোঝানো হয়েছে। সুতরাং মানে এটি মানে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সশরীরে হয়েছিল, এবং পবিত্র কোরআন এবং হাদিস এগুলোর প্রমাণ। তাছাড়া যদি এটি স্বপ্নই হতো তাহলে এটি কোনো মানে এত কিছু মানে যে মিথ্যারোপ করা, তারপরে এটাকে হাসি ঠাট্টা করা, এগুলোর কিছু মানে আসতো না, বা উম্মে হানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরামর্শও দিতেন না যে আপনি বললেন না, কারণ এটা স্বপ্নই তো। যাই হোক, আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।